আন্তর্জাতিক রাজনীতিতে নতুন উত্তেজনা সৃষ্টি হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের হুমকি নিয়ে। By the way, I will say this about Greenland. We need Greenland from a national security situation. It's so strategic. Right now, Greenland is covered with Russian and Chinese ships all over the place. We need Greenland from the standpoint of national security. And Denmark is not going to be able to do it, I can tell you. ডেনমার্কের অধীনে থাকা এই আর্কটিক দ্বীপটি অধিগ্রহণ করতে প্রয়োজনে সামরিক শক্তি প্রয়োগের কথাও বলছেন তিনি। এই বিতর্কিত দাবির পরিপ্রেক্ষিতে ডেনমার্ক এবং ইউরোপীয় মিত্ররা কঠোর অবস্থান নিয়েছে। হোয়াইট হাউস সূত্রে জানা গেছে প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার ঘনিষ্ঠ উপদেষ্টারা গ্রিনল্যান্ড অধিগ্রহণের বিভিন্ন বিকল্প নিয়ে আলোচনা করছেন। এই বিকল্পগুলোর মধ্যে সামরিক শক্তি প্রয়োগের বিষয়টিও রয়েছে। ট্রাম্প ক্রমাগত যুক্তি দিচ্ছেন যে জাতীয় নিরাপত্তার স্বার্থে গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের জন্য অপরিহার্য। এয়ারফোর্স ওয়ানে জানানীদের সাথে কথা বলতে গিয়ে ট্রাম্প জানান, গ্রিনল্যান্ডের কৌশলগত অবস্থান এবং খনিজ সম্পদ যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা এবং প্রযুক্তি শিল্পের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি ডেনমার্কের আর্কটিক অঞ্চল পরিচালনার সক্ষমতা নিয়েও প্রশ্ন তুলেছেন। ট্রাম্পের এই হুমকির মুখে ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডরিকসেন কঠোর সতর্কবার্তা দিয়েছেন। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, গ্রিনল্যান্ড দখলের যে কোনো প্রচেষ্টা ন্যাটো জোটের সমাপ্তি ঘটাতে পারে। প্রধানমন্ত্রী ফ্রেডরিকসেন বলেন, আমি যুক্তরাষ্ট্রকে জোরালোভাবে অনুরোধ করছি ডেনমার্কের মতো ঘনিষ্ঠ মিত্রের বিরুদ্ধে হুমকি দেওয়া বন্ধ করতে। তিনি আরও জানান, গ্রিনল্যান্ড কোনোভাবেই বিক্রয়ের জন্য নয়। ডেনমার্ক, গ্রিনল্যান্ড এবং ফ্যারো দ্বীপপুঞ্জ একই রাষ্ট্রের সার্বভৌম অংশ। বিবিসির কূটনীতিক প্রতিনিধি জেমস ল্যান্ডেলের বিশ্লেষণ অনুযায়ী ট্রাম্পের এই অবস্থান ডেনমার্ককে স্তম্ভিত করেছে। ওয়াশিংটনের সাথে ঐতিহ্যগতভাবে তাদের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলেই এই পরিস্থিতি তাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক। ডেনমার্কের পক্ষে 6টি প্রধান ইউরোপীয় দেশ যৌথভাবে সমর্থন জানিয়েছে। যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, পোল্যান্ড এবং স্পেনের নেতারা এক যৌথ বিবৃতিতে স্পষ্ট করেছেন, গ্রিনল্যান্ড তার জনগণের। তাদের সম্পর্ক নিয়ে শুধুমাত্র ডেনমার্ক এবং গ্রিনল্যান্ডই সিদ্ধান্ত নিতে পারে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারকে যখন জিজ্ঞাসা করা হয় যে তিনি ট্রাম্পকে গ্রিনল্যান্ড থেকে দূরে থাকতে বলবেন কিনা, তিনি সরাসরি উত্তর দেন, হ্যাঁ। প্রশ্ন হল, কেন ট্রাম্প এত জোরালোভাবে গ্রিনল্যান্ড চাইছেন? বিশ্লেষকরা বেশ কয়েকটি কারণ চিহ্নিত করেছেন। প্রথমত, গ্রিনল্যান্ডের কৌশলগত অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর্কটিক অঞ্চলের রুশ এবং চীনা নৌযান চলাচল বৃদ্ধি পাচ্ছে, যা যুক্তরাষ্ট্রের জন্য উদ্বেগের কারণ। দ্বিতীয়ত, গ্রিনল্যান্ডে রয়েছে বিপুল পরিমাণ বিরল খনিজ সম্পদ, ইউরেনিয়াম, লোহা, তেল এবং গ্যাসের ভাণ্ডার। বৈশ্বিক উষ্ণায়নে বরফ গলছে, ফলে এসব সম্পদ আহরণ সহজ হচ্ছে। এই বিরল খনিজগুলো ভবিষ্যতের প্রযুক্তি এবং অস্ত্রশিল্পের জন্য অপরিহার্য। তৃতীয়ত, বরফ গলে যাওয়ার ফলে নতুন নৌপথ খুলে যাচ্ছে, যা কৌশলগত গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে। উল্লেখ্য, গ্রিনল্যান্ডে ইতিমধ্যে পিটুফিক স্পেস বেস নামে একটি মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে। গ্রিনল্যান্ড ডেনমার্কের একটি আধা স্বায়ত্তশাসিত অঞ্চল। 1979 সাল থেকে এখানে ব্যাপক স্বশাসন চালু রয়েছে, তবে প্রতিরক্ষা এবং পররাষ্ট্রনীতি এখনও ডেনমার্কের নিয়ন্ত্রণে রয়েছে। বর্তমানে গ্রিনল্যান্ডে প্রায় 57,000 মানুষ বাস করেন। গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেন্স ফ্রেডরিক নিলসেন যুক্তরাষ্ট্রের সাথে যুক্ত হওয়ার ধারণাকে অবাস্তব বলে অভিহিত করেছেন। জনমত জরিপে দেখা গেছে, অধিকাংশ গ্রিনল্যান্ডবাসী যুক্তরাষ্ট্রের অংশ হওয়ার বিপক্ষে। যদিও অনেকে ভবিষ্যতে ডেনমার্ক থেকে স্বাধীনতা চান, তবে আমেরিকার অংশ হতে চান না। এটি ট্রাম্পের প্রথম প্রচেষ্টা নয়। 2019 সালে তার প্রথম মেয়াদে তিনি গ্রিনল্যান্ড কেনার প্রস্তাব দিয়েছিলেন। তখন তাকে জানানো হয়েছিল দ্বীপটি বিক্রয়ের জন্য নয়। সম্প্রতি মার্চ মাসে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স গ্রিনল্যান্ড সফর করেন এবং ডেনমার্কের সমালোচনা করে বলেন, তারা এই অঞ্চল রক্ষায় যথেষ্ট বিনিয়োগ করতে ব্যর্থ হয়েছে। এছাড়া 2025 সালের শেষের দিকে ট্রাম্প জেফ ল্যান্ড্রিকে গ্রিনল্যান্ডের জন্য বিশেষ দূত হিসেবে নিয়োগ করেন। ল্যান্ড্রি প্রকাশ্যে এই দ্বীপকে যুক্তরাষ্ট্রের অংশ করার কথা বলেছেন। বিশ্লেষকরা বলছেন, এই পরিস্থিতি ন্যাটো জোটের জন্য একটি গুরুতর পরীক্ষা। একই জোটের 2 সদস্য দেশের মধ্যে এমন উত্তেজনা নজিরবিহীন। ওয়াল স্ট্রিট জার্নালের খবরে বলা হয়েছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও একটি গোপন ব্রিফিংয়ে জানিয়েছেন, ট্রাম্প প্রশাসন গ্রিনল্যান্ডে হামলা চালানোর পরিকল্পনা করছে না, তবে তারা ডেনমার্কের কাছ থেকে দ্বীপটি কিনতে চায়। গ্রিনল্যান্ড ইস্যু আন্তর্জাতিক রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে।
একদিকে যুক্তরাষ্ট্রের কৌশলগত স্বার্থ, অন্যদিকে ডেনমার্ক এবং ইউরোপের সার্বভৌমত্ব রক্ষার দৃঢ় অবস্থান। এই বিতর্কিত পরিস্থিতিতে এখন দেখার বিষয় ট্রাম্প আসলে কতদূর যেতে প্রস্তুত এবং ইউরোপীয় মিত্ররা কিভাবে সাড়া দেয়।